জয় শুভ নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের দিনের তারিখ হচ্ছে 2রা এপ্রিল 2024। আজকের দিন আমরা আলোচনা করতে চলেছি 12টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে এবং কাদের জন্য আজকের দিনটি খুব ভালো, কাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কাদের আর্থিক যোগ, লটারির যোগ ভালো রয়েছে সে সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা আলোচনা করে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। সর্বপ্রথম ছোট করে জেনে নিচ্ছি। ভিডিও শুরুতে আপনারা একটা লাইক করবেন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো সর্বপ্রথম আমরা দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করছি। বাংলা মাসের তারিখ হচ্ছে 19 চৈত্র 1430 সাল, বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনে চন্দ্র রাশি গোচর করবে ধনু রাশিতে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 5:31, সূর্যাস্ত হবে বিকাল 5:48। আজকের দিনে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, এটা থাকবে রাত্রি 8:09 পর্যন্ত, তারপরে নবমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, এটা থাকবে রাত্রি 10:48 পর্যন্ত, তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রবেশ। ওভারঅল আজকের দিনের যে 12 রাশির জন্য যেটা খারাপ সময় রয়েছে সেটা হচ্ছে দুপুর 1:12 থেকে অশুভ সময় চলছে বিকাল 3টা পর্যন্ত। আপনারা এই সময়টার ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনে সব থেকে ভালো সময়, গুরুত্বপূর্ণ সময় দুটো রয়েছে। এক হচ্ছে সকাল 7:50 থেকে ভালো সময় চলছে সকাল 10:26 পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে বিকাল 3:20 থেকে বিকাল 5টা পর্যন্ত একটা ভালো সময় চলছে। তো এই দুটো শুভ সময় আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করুন, সেক্ষেত্রে আপনার কাজ সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের 12টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেই সম্পর্কে। সর্বপ্রথম জেনে নিব আমরা মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন দিতে চলেছে। আজকে আপনাদের জন্য দিনটি বলতে গেলে এভারেজ যাবে। কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে আর কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন আপনি। প্রথম কথা হচ্ছে আপনার যদি কাজকর্ম, কেরিয়ার বিষয়টা আমরা বলে নিই, যেখানে লক্ষ্য করা যাচ্ছে আপনার কাজের জায়গায় মনোযোগ কম থাকবে। তবে আপনি যে কেরিয়ারের কথা ভাবছেন বা যে কেরিয়ার তৈরি করার কথা ভাবছেন বা অগ্রসর হয়েছেন, কাজ শুরু করেছেন, সেক্ষেত্রে আপনার অগ্রসর ভালো থাকবে। কিন্তু আপনি যে কাজগুলি করছেন বা করবেন সেটা নিয়ে আপনার একটু মনে অলসতামি কাজ করতে পারে, এরকমটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেটা একটু ধ্যান রাখবেন। ধর্মীয় ব্যাপারে আপনার আগ্রহ বাড়বে, ধর্মীয় বিষয়ে আপনার মনোযোগ যেতে পারে। তো সেক্ষেত্রে কিছুটা একটা শান্তিপূর্ণ দিন বলতে পারলে কাটাতে পারবেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো যাচ্ছে। যারা অফিসে কাজ করছেন বা আপনি নর্মাল কোনো শ্রমিক শ্রেণী লেভেলেও যদি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি এভারেজ হবে। তবে আপনি চেষ্টা করুন আপনি আপনার কাজটাকে ভালোভাবে করতে, আপনার যারা বস বা সিনিয়র রয়েছে তাদের কথা রেখে তাদের কথা মতো করে কাজ করতে। অবশ্যই আপনি ভালো রেজাল্ট করবেন। তাড়াহুড়ো করবেন না। বন্ধুদের সঙ্গে আজকে বেশ ভালো একটা সময় কাটবে। বন্ধুরা মিলে কোনো শুভ অনুষ্ঠান, শুভ কিছু করতে চাইলে অবশ্যই করুন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ করলে সেখানে ভুল ত্রুটির সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে আজকের দিনে, তো ধ্যান রাখুন। আজকে আপনার খরচপাতি একটু অপেক্ষিত বেশি হচ্ছে, তো সেটাকে একটু আপনারা কন্ট্রোল করবেন। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন, তার বাইরে একটা টাকাও এক্সট্রা বেশি খরচ করা থেকে বিরত থাকবেন। বিলাসিতার জন্য আপনার একটু খরচ বাড়ছে, তো সেটাকে একটু কন্ট্রোল করবেন। আপনারা ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট যদি চিন্তাভাবনা থাকে অবশ্যই আপনারা এগোতে পারেন, সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। তবে হ্যাঁ, অবশ্যই এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আপনাকে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন, তাদের পরামর্শ মেনে বিনিয়োগ করবেন, অবশ্যই লাভবান হবেন। নাহলে কিন্তু আপনার অর্থ ক্ষতি হয়ে যেতে পারে, তাই একটু এপাশটা খেয়াল রেখেই চলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বাস্থ্য ওভারঅল দেখলে মোটামুটি ভালো যাবে। স্বাস্থ্যের তেমন কোনো বিশেষ আজকে দুশ্চিন্তার কোনো কারণ নেই, স্বাস্থ্যের বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে বেগুনি রং, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন। এখন জানবো আমরা বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে। কাজের জায়গায় বেশ প্রশংসিত হবেন। আপনি যে কাজই করবেন সে কাজে উন্নতি, সফলতা খুব ভালো পাবে। আপনারা আপনার কাজ নিয়ে একটু বেশি পরিশ্রমী হয়ে পড়ছেন বা হবেন আজকের দিনে। আপনি পরিশ্রম বেশি করার সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন, এটা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে।
আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি যদি নতুন পরিবর্তন করতে চান, সময়টা খুব ভালো। অবশ্যই আপনারা কেরিয়ারে আরেকটু মনোযোগ দিন। নতুন কেরিয়ার অপশন চুজ করতে গেলে অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। আপনি যে কোনো কেরিয়ারে উন্নতি লাভ করতে পারবেন বা যে কোনো কেরিয়ারে আপনি সফল হবেন যদি তাতে আপনি কাজ করেন। আপনার আজকে কোনো জায়গায় চোট আসার সম্ভাবনা রয়েছে, তো আপনার হয়তো গাড়ি বা জয়েন্ট পেনের সমস্যা, পায়ে হাতে এরকম কিছু কিছু জায়গায় কিন্তু চোট আসতে পারে। তো অবশ্যই আপনারা একটু সজাগ থাকবেন আর শরীরচর্চায় মনোযোগী হন, সেটা ভালো হবে। আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আপনাদের অবশ্যই সেখানে উন্নতি থাকবে। নিজের চাহিদা মেটাতে আপনাকে একটু আজকের দিনে খরচপাতি বেশি করতে হতে পারে, তো খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ তথ্য আজকের দিনে আপনারা পাবেন। মার্কেট থেকে আপনারা আজকে ভালো ইনকাম করার সুযোগ পাবেন। যারা শেয়ার মার্কেট এবং ফাটকা কোনো ব্যবসায় বিনিয়োগ করে থাকেন বা বিনিয়োগ করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। আজকে আপনি কোনো রকম ক্ষতির সম্মুখে পড়ে যেতে পারেন। আজকে আপনার পরিবারে কারোর শরীর খারাপ নিয়ে আপনি একটু টেনশনে পড়ে যাবেন, তো সেক্ষেত্রে আপনারা খুবই সজাগ থাকবেন। এই বিষয়ে একটু খেয়াল রাখবেন, সকলের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে আপনারা বুঝে চলুন, ভালো থাকবেন। এরপর যেটা বিষয় হচ্ছে আপনাদের প্রেমের সম্পর্ক আজকে মোটামুটি এভারেজই যাবে, নয় খুব ভালো নয় খুব খারাপ। তো প্রেমের সম্পর্ক অনেকটাই বলতে গেলে ভালো যাচ্ছে, আপনারা একে অপরের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মাতা পিতার স্বাস্থ্য, তাদের পরামর্শ মেনে চলবেন, দেখে চলুন আপনাদের স্বাস্থ্য এবং মা বাবার স্বাস্থ্যের দিকে, সেটা আপনার জন্য বেশ লাভদায়ক হবে। ভালো থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হবে অরেঞ্জ কালার, শুভ সংখ্যা 10, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যে আমরা মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? পারিবারিক চাপ একটু অপেক্ষিত বেশি থাকবে। আপনি পারিবারিক কোনো কাজে আটকে যেতে পারেন, যা আপনার নিজের টাইমে ক্ষতি হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো অবশ্যই আপনারা খুবই সামলে চলবে। আপনার যত সমস্ত কাজগুলি রয়েছে যথা সময়ের ভিতরে করার চেষ্টা করবেন, এটা খুব খুব জরুরি রয়েছে। নিজের কাজকে একটু বেশি গুরুত্ব দেবেন, নিজের থেকে অন্যের কাছে বেশি যাওয়া থেকে বিরত থাকবেন। আজ আপনি নিজেকে আরেকটু আপডেট করার দিকে মনোযোগ দিতে পারেন। নতুন কোনো বিষয়ে শেখার ইচ্ছা থাকলে অবশ্যই শিখতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকের দিনে আপনার বিলাসবহুল জীবন আপনার কিন্তু অর্থ ক্ষতির বড় কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই আপনারা খুবই বুঝে চলবেন। টাকা পয়সা কারুকে ধার দেবেন না, টাকা পয়সার ব্যাপারে খুবই বুঝে চলবেন। আর আজকে আপনার জীবনসঙ্গীর কাছ থেকে ভালো কোনো উপদেশ আপনার কিন্তু উপকারে কাজে আসবে। তো অবশ্যই আপনার কোনো রকম সমস্যা থাকলে আপনি আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন, এমনটা কিন্তু বেশ ভালো রেজাল্ট হবে। এবারে আপনি ভালো কিছু করতে হবে। যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আজকে আপনার পরিকল্পনাটা অনেক ভালো হচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। বিদেশ যাওয়ার আপনাদের অনেক দিনের ইচ্ছে পূরণ হবে। আজকের দিনে আপনি নতুন করে কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। সে যতই যাই বলুক না কেন, আপনারা আর্থিক ব্যাপারে খুবই সামলে চলুন। আগামী সময় আপনাদের জন্য কিন্তু আর্থিক অবস্থা খুব খারাপ দিকে যাচ্ছে, তাই খেয়াল রাখবেন। আজকে অসুস্থ হতে পারেন, কারোর মাথা ব্যথা, পেটের সমস্যা, জ্বর, সর্দি কাশি এরকম কিছু ব্যাপারও হয়ে যেতে পারে। আপনারা একটু দেখে চলবেন, একটু সামলে চলবেন। যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন, শেয়ার মার্কেট, ট্রেডিং, নিজস্ব কোনো ব্যবসায়, লোকাল কোনো বিজনেস যদি ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই করবেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। যারা অনেকদিন ধরে চাকরি খুঁজছিলেন বা আইটি সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকে কোনো না কোনো জায়গায় চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। আপনারা বিবাহিত হয়ে থাকলে সন্তানের প্রতি খেয়াল রাখবেন, আর অবশ্যই বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের নিজেদের প্রতি অবশ্যই খেয়াল দিতে হবে, এটা কিন্তু খুব খুব জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে গোলাপি রং, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। এখন যে আমরা কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি যাবে। আপনার পারিবারিক কাজে অল্প বিস্তার সমস্যা থাকবে, তবুও আপনার মোটামুটি সেক্ষেত্রে দিনটি খুব কার্যক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে।
পরিবারে ঝগড়া বিবাদ আপনারা বাইরে কারোর কাছে আলোচনা করা থেকে বিরত থাকবেন, এটাই আপনার জন্যই ভালো হবে। আপনার পারিবারিক কাজে আপনি যতটা পারেন আপনার দ্বারা সম্ভব ততটা সাহায্য করুন, সেক্ষেত্রে আপনাদের দিনটি অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার কাজের পরিবর্তন আনতে চাইলে অবশ্যই আনুন। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চান অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো আছে। পরিবারে কোনো অনুষ্ঠানের কারণে বাড়িতে পরিবেশ মোটামুটি আনন্দের থাকবে, ছোটোখাটো কোনো অনুষ্ঠান আয়োজন করতেই পারেন, সেক্ষেত্রে অবশ্যই মন থাকবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের অনেক চেষ্টার পরে অনেক কাজ নাও হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা মন খারাপ করবেন না, অবশ্যই ধৈর্য রেখে চলুন। আজ রাস্তাঘাটে যখন গাড়ি চালাবেন খুবই সাবধানতা অবলম্বন করে চালাবেন, এটা কিন্তু খুব খুব জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বিদেশ যাত্রা যারা করার চেষ্টা করছেন বা করেছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ সুবিধা আসার সম্ভাবনা থাকবে, সেই দিকে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। প্রেমের সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে। যারা সরকারি চাকরির চেষ্টা করছে তাদের চেষ্টা কোনো রকম ত্রুটি রাখলে হবে না, চেষ্টা আপনাকে সম্পূর্ণ করতে হবে, তবে আপনার জন্য ভালো হবে। দূরের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আপনাকে কিন্তু খুব বুঝে কথা বলাটা জরুরি হচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। আজকের দিনে ওভারঅল দেখলে দিনটি খুব ভালো। যারা বিশেষ করে রেস্টুরেন্টের বা খাওয়ার দোকানে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। একটা ছোট বিষয় আপনারা খেয়াল রাখবেন, আজকের দিনে কারোর সঙ্গে তর্ক বিবাদে জড়াতে যাবে না, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। এমনকি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গেও কিন্তু ছোটোখাটো বিবাদ ঝগড়া ঝামেলা কিন্তু চলে যেতে পারে, তাই আপনারা একটু সজাগ থাকবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানব আমরা সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনারা কেমন যাবে। আজকে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুবই চটজলদি করা থেকে বিরত থাকুন। আজকে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেটা আপনি কেরিয়ার চুজ করবেন কীভাবে, ব্যবসা করবেন নাকি চাকরি করবেন, এই একটা কনফিউশন আপনার ভিতরে থাকবে, বা আপনি যদিও যেটা করছেন সেটা নিয়েও আপনার ভিতরে অসন্তুষ্টি ব্যাপারটা আজকের দিনে থাকতে পারে। আপনার মনে হবে আপনি যদি চাকরি করছেন মনে হবে আপনি ব্যবসা করলে ভালো হতো, যদি ব্যবসা করছেন মনে হবে চাকরি করলে ভালো হতো, এরকম একটা কনফিউশন থাকবে। তো আজকের দিনে আপনারা একটু শান্ত থাকবেন এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করবেন, হুট করে সিদ্ধান্তের পরিবর্তন করবেন না। কাজের পরিবর্তন আপনি যদি করতে চান তো সেক্ষেত্রে খুবই বুঝে শুনে, যদি আপনি আগে থেকে প্রস্তুত ছিলেন বা আগে থেকে জানেন সে বিষয়ে আপনি অবশ্যই কাজ পরিবর্তন করতে পারেন, আদারওয়াইজ করা থেকে বিরত থাকবেন। আপনি আপনার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্যে আপনার বিশেষ করে জয়েন্ট পেনের সমস্যা হতে পারে, পায়ের সমস্যার ভোগান্তি হতে পারে, কোমরের সমস্যা আসতে পারে, তাই আপনারা অবশ্যই সজাগ থাকবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, পড়ে গিয়ে আঘাত লাগা বা চোট লাগার একটা সম্ভাবনাও রয়েছে। রাস্তাঘাটে আপনারা কোনো রকম দ্রুত যানবাহন চড়া থেকে একদমই বিরত থাকবেন। আর যারা বিলাসবহুল জিনিসপত্রের ব্যবসা করছেন, যারা লাক্সারিয়াস জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা অনেকটা ভালো যাচ্ছে। আজ আপনি আপনার ব্যবসার দিকে মনোযোগ দিন, বিশেষ করে যারা ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছে, যারা ট্রাভেল রিলেটেড ব্যবসা করছেন, গাড়ির পার্টসপত্রের যারা জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি থাকবে। যারা রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন তাদের জন্য ভালো, তবে সেটা দুপুরের পরে ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি আপনার সন্তান থাকলে তাদের প্রতি খেয়াল রাখুন, তাদের স্বাস্থ্য পড়াশোনা দিকে অবশ্যই সময় দেবেন, তাদের সঙ্গে কিছুটা পারলে সময় কাটান, এতে আপনার মন ভালো থাকবে এবং তার সঙ্গে আপনার সম্পর্কটাও বেশ ভালো হয়ে উঠবে। কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, নতুন করে আপনার ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। মা বাবার উপদেশ আপনারা যদি আজকে দিয়ে থাকে তো সেই উপদেশটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন, অবশ্যই সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কাজ আজকে আপনারা ফেলে রাখবেন না, যা কাজ করবেন সেটা কমপ্লিট করার চেষ্টা করবেন। প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাক, নতুন প্রেম জীবনে পর্যন্ত আসতে পারে। আর যাদের অলরেডি রিলেশনশিপ রয়েছে তাদের ক্ষেত্রে উন্নতি খুব ভালো থাকবে। আপনারা ভালো কাটান, ভালো দিন যাবে আপনাদের জন্য। আপনাদের জন্য শুভ রং হয়েছে আজকে সাদা রং, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জেনব আমরা কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আপনারকে কেন্দ্র করে যে বিবাদ হতে পারে তো সেটা আপনারা একটু খেয়াল রাখবেন।
আজকে নিয়ে যারা ঝগড়া বিবাদ এগুলো ব্যাপার রয়েছে, তো সেগুলোকে একটু যতটা পারেন আপনারা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করুন, এটা খুব জরুরি রয়েছে। আপনার সহকর্মীরা আপনার কাজ নিয়ে একটু আপনাকে অসন্তুষ্ট করতে পারে বা আপনার কাজে ভুল ত্রুটি বের করানোর চেষ্টা করতে পারে, তাই আপনারা খুবই সজাগ থাকবেন। যারা অনেকদিন ধরে কাজের চেষ্টা করছেন কিন্তু কাজ হচ্ছিল না, তাদের ক্ষেত্রে আজকে কোনো না কোনো কাজ হয়ে যেতে পারে, বা আপনি কোনো কাজ অনেকদিন ধরে করেই যাচ্ছিলেন কিন্তু তার ফলস্বরূপ আপনারা কিছু পাচ্ছেন না, সেই কাজে আজকে সফলতা আসবে বা কাজে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা নতুন কোনো পরিকল্পনার বা নতুন কোনো প্রকল্প যদি শুরু করতে চান অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো। তবে খুব বড় অঙ্কে টাকা পয়সা বিনিয়োগের ক্ষেত্রে আপনারা বুঝে চলবেন। যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, ফাটকা কোনো ব্যবসায় বিনিয়োগ করে থাকেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো। আপনারা একটু বুঝে শুনে চলবেন, খুব বুঝে এই ডিসিশনগুলো নেবেন, সেটা আপনার জন্য ভালো হবে। বাবা মার কাছে আপনি বেশ একটা ভালো জায়গা পাবেন, তাদের আশীর্বাদ পরামর্শ খুবই আপনার জন্য লাভদায়ক হতে চলেছে। আপনার অনেক দিনের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। হয় নতুন গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তি কেনাকাটার বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে, সেখানে পর্যন্ত যেতে পারেন। যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন আপনি আপনার শিল্পসত্তাকে ফুটিয়ে তোলার আজকে দিনে বেশ ভালো সুযোগ পেয়ে যাবেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার সেই অ্যাক্টিভিটিগুলো অবশ্যই করতে হবে, সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে যারা অনলাইনে কোনো বিজনেস করছেন, অনলাইন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি যাবে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। আজকে আপনি একটু টেনশন একাধিকভাবে পড়ে যেতে পারেন, কনফিউশন তৈরি হবে আপনি কেরিয়ার চুজ করার ক্ষেত্রে, তো আপনারা একটুখানি আজকে দিনে বুঝে চলবেন। সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ বা জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো। আর অন্তত মাতা পিতার সঙ্গে আলোচনা করে নেবেন। আজকে আপনারা দ্রুতগামী কোনো রকম যানবাহন চড়া বা চালানো থেকে একদমই বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। আজকে পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে, তো সাবধানে থাকবেন। কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই সেই পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টা করবেন। আপনি যাকে অত্যাধিক বিশ্বাস করেন সে কিন্তু আপনাকে আজকে ঠকিয়ে দিতে পারে, তাই খুবই সতর্কতা অবলম্বন করবেন। আপনার কথায় আপনার মা বা আপনার খুব কাছের কেউ হতাশ হতে পারে, তো আপনারা একটু সমস্ত বিষয়টাকে ম্যানেজ করে চলার চেষ্টা করবেন, জরুরি রয়েছে। আজকে আপনার আশেপাশে মানুষদের থেকে সতর্ক থাকবেন। যারা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রয়েছে, সবাই আপনার ভালো চায় না, তো সেক্ষেত্রে আপনারা একটু বুঝে চলবেন। কোনো জায়গায় টাকা পয়সা বিনিয়োগের ক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, তো আপনারা সেদিকে ভাবনা চিন্তা রেখে এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো একটা দিন যাচ্ছে। বাবা মার সঙ্গে আজকে আপনার সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। আজকে দিনে যারা চাকরির চেষ্টা করে যাচ্ছিলেন, বিশেষ করে যারা রেস্টুরেন্ট রিলেটেড কোনো জায়গায় চাকরি খুঁজছেন বা হোটেল, অফিস এই রিলেটেড যারা চাকরি খুঁজছেন, ব্যাংকিং সেক্টরে খুঁজছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো ভালো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন, এই চেষ্টা কিন্তু সফল হতে পারে। আরেকটা বিষয় সবথেকে ভালো রয়েছে আপনাদের আর্থিক স্থিতি। আপনাদের বিনিয়োগ বুদ্ধিমত্তার জোরে কিন্তু বেশ ভালো জায়গায় পৌঁছাবে, তবে আপনি অর্থ সঞ্চয় করতে খুব ভালো পারছেন না। যে কোনো একটা কারণে না কোনো কারণে আপনার ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই অবশ্যই সজাগ থাকবেন। বুঝে চলাটা খুব খুব জরুরি রয়েছে। সন্তানের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন। যদি আপনাদের সন্তান থেকে থাকে বা বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে অবশ্যই তাদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়াটা জরুরি রয়েছে। নতুন কোনো টাকা নতুন করে কাউকে ধার দেওয়া থেকে একদমই বিরত থাকবেন, না হলে আপনার অর্থ সংকট কেউ আটকাতে পারবেন। একটু মাথায় রেখে চলুন। ওভারঅল দেখলে যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, ভালো কাটবে। আজকের দিনে আপনার জন্য দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন ঘটতে চলেছে।
আপনি অনেকদিন ধরে কোনো কাজের জন্য চেষ্টা করেই যাচ্ছিলেন, ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন বা ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের ক্ষেত্রে আজকে সবার প্রথমত সেইটার দিক দিয়ে এটা কোনো সুখবর পেতে পারেন। আমরা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আজকে আপনার কথাবার্তায় একটুখানি মাধুর্যতা বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনি সহজে লোকেদের মন জয় করতে সক্ষম হবেন। সেক্ষেত্রে আপনার জন্য বেশ একটা জরুরি রয়েছে। এমন কোনো কাজ আপনারা করা থেকে বিরত থাকবেন যেটা আছে আইনগত নিয়ে কোনো রকম ঝামেলা হতে পারে, তাই একটুখানি সতর্কতা অবলম্বন করবেন। কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই যেতে পারেন, তাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনার আশেপাশের মানুষদের থেকে সতর্ক থাকুন, আপনারা সেটা কিন্তু একটু বুঝে চললে ভালো হয়। কারোকে কোনো রকম অর্থ ধার বাকি দেওয়া থেকে আপনারা একদমই বিরত থাকবেন। আজকের দিনে আপনার চাকরির ক্ষেত্রে কিছুটা কাজের প্রেশার থাকবে, তবে আপনি আপনার কাজে যদি একটুখানি মনোযোগ দিতে পারেন তো কাজের জায়গায় উন্নতি ঘটার সম্ভাবনা থাকবে। আজকে আপনাদের মাতা পিতার স্বাস্থ্য দিকে অবশ্যই খেয়াল রাখবেন, তাদের সঙ্গে যতটা পারেন বেশি কথা বলার চেষ্টা করতে পারেন, অন্তত সেক্ষেত্রে দিনটি অনেকটা ভালো যাবে। মাতা পিতার আশীর্বাদ আপনাদের উপরে যথেষ্ট পরিমাণে ভালো থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর আজকের দিনে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, আপনার চরম শত্রুরা কিন্তু আপনারা কিন্তু ক্ষতি করার অনেক বেশি চেষ্টা করবেই, তাই ধ্যান রাখবেন। সম্পত্তি সংক্রান্ত আজকে মাতা পিতা ভাই বোনদের সঙ্গে একটু মতপার্থক্য ঝগড়া ঝামেলা দেখা দিতে পারে, তো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য মেনে চলবেন। আইনি কোনো ব্যবস্থা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। প্রেমের সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক রয়েছে, নতুন প্রেমের ক্ষেত্রে একটু ধৈর্য রাখবেন। আর আপনারা একটুখানি যেটা বুঝে চলতে হবে, আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন, তাদের খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। বিবাহিত জীবন আপাতত ঠিকঠাক, বড়দের আশীর্বাদ পরামর্শ বেশ ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 9, শুভ দিক পশ্চিম দিক। এখন জানবো আমরা ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যেতে চলেছে। আজকে আপনার আয় ব্যয় মোটামুটি সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবেন, এভারেজ যাচ্ছে। আপনার খরচপাতি অপেক্ষাকৃত বেশি হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনি আপনার খরচটাকে একটু কন্ট্রোলে আনবেন। আপনি যে ব্যবসা করছেন বা যে কাজ করছেন সেই কাজের জায়গায় আরেকটু মনোযোগ বাড়ান এবং কাজটাকে ভালোভাবে করার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অনলাইন কোনো রকম ব্যবসা শুরু করতে চাইছেন বা শুরু করেছেন, তাদের ক্ষেত্রেও দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, আপনারা সেদিকে আরও একটু মনোযোগ দিতে পারেন। আর আপনি নতুন রাস্তা খোঁজার চেষ্টা করুন, এতে আপনার আর্থিক স্থিতি অনেকটা ভালো থাকবে। আজকে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, তবে সামাজিক ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কাজটুকু ভালোভাবে করতে হবে, এটা কিন্তু আপনার উপর দায়িত্ব হিসাবে থাকবে। তো আপনাকে যেটুকু দায়িত্ব দেওয়া হবে ওটাকে ভালোভাবে পালন করার চেষ্টা করবেন। আজকে আপনাকে ছোট ছোট চাহিদাগুলোকে আপনাকে মেটানোর চেষ্টা করতে হবে পরিবারের, তাই আপনাকে অবশ্যই তার জন্য একটু মাথা ব্যথা হতে পারে বা আপনি একটু চাপের মুখে পড়তে পারেন, এর একটা বিষয় রয়েছে। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক বলুন বা বিবাহিত সম্পর্ক বলুন, উভয় ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাকই রয়েছে, বিশেষ কোনো পরিবর্তন নেই। তারপরেও আপনারা একটুখানি বুঝে চলবেন, আপনার পার্টনারের সঙ্গে একটু বুঝে কথা বলবেন, কোনো রকম তর্ক বিবাদ জড়ানো থেকে একদমই বিরত থাকুন। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে যে কোনো রকমের কাজ শুরু করলে সে কাজে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো আপনারা সেদিকে মনোনিবেশ করতে পারেন। আপনারা যারা আর্থিক লেনদেন করেন খুব বড় অঙ্কের টাকা, তারা আজকে খুব বুঝে চলবেন। আজকে আপনার টাকা পয়সাকে একদমই হিসেবে চলার চেষ্টা করুন, একটু গণ্ডগোলের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার ছোটোখাটো মনের ইচ্ছা কোনো পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা কোনো কিছু কেনাকাটার ইচ্ছে ছিল অনেকদিন ধরে, এমন কিছু ছোট ছোট ইচ্ছা আপনার আজকে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে দিনটি ভালো যাবে। আজ আপনি নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে আজকে আপনার মাতা পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন এবং গুরুজনদের পরামর্শ মেনে চলবেন, এটা জরুরি রয়েছে এবং এটা আপনার জন্য লাভদায়ক হতে পারে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনব আমরা মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনার
আশেপাশে যারা রয়েছে, যাদের আপনি খুব কাছের বা খুব প্রিয়জন মনে করছেন, সবাই কিন্তু আপনার ভালো চাইছে না, বা সবাই কিন্তু আপনার কাছের বা আপনার প্রিয় মানুষ নয়। তো সেক্ষেত্রে আপনাকে খুব বুঝে চলতে হবে। এমনকি আপনার আজকে কিছু ভালো বন্ধুও বা ভালো কিছু আত্মীয় স্বজনও আপনার বিরোধিতা করতে পারে বা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। তাই আপনার জন্য আজকে দিনটি একটুখানি চাপযুক্ত হতে চলেছে। তো আপনারা একটু দেখে চলবেন। যে কোনো কাজে আপনি কিন্তু খুব সহজে বেরিয়ে যেতে পারবেন না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। কোনো না কোনো কারণে আপনি কিন্তু আটকে যেতে পারেন, কোনো না কোনো একটা কারণে আপনার একটা চাপ তৈরি হবে, একাধিক কাজে বাধাপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, আপনি যে কাজ করছেন, যারা কোনো রকম ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার ব্যবসাদের উন্নতি থাকবে। নতুন করে কোনো ব্যবসা যদি শুরু করতে চান, বিশেষ করে যারা ফার্নিচার রিলেটেড ব্যবসা করছেন বা যারা কসমেটিক্সের ব্যবসা করছেন এবং যারা এই স্টিলের জিনিসপত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি আয় বাড়ানোর জন্য নতুন উৎস খুঁজতে পারেন। অনলাইন কোনো ব্যবসা বা অফলাইন কোনো ছোটোখাটো কোনো ব্যবসাও শুরু করতে চাইলে করতে পারেন। আপনার যারা প্রেম করছেন, তাদের ক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত হতে পারেন বা তাদের ব্যবহারে কিছুটা আজকে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন, যার জন্য আপনাদের কিন্তু একটু ভুল বুঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো খেয়াল রাখবেন। আরেকটা বিষয় খেয়াল রাখুন, আজকে আপনাদের প্রেমের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির যাতে প্রবেশ না ঘটে সেদিকে খেয়াল রেখে চলবেন, না হলে কিন্তু আপনাদের সম্পর্ক টেকানো একটু চাপের হতে পারে। আজকে আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। এমনকি আপনি যদি নতুন করে আজকে দিনে বিনিয়োগ করতে চান, সেক্ষেত্রেও দিনটি যথেষ্ট ভালো রয়েছে। শেয়ার মার্কেটে ফাটকা জায়গা থেকে আপনার ইনকাম প্রাপ্তি বেশ ভালো লক্ষ্য করবেন। যে সমস্ত কাজ অনেকদিন ধরে পড়েছিল, সেই কাজগুলোকে আজকে দিনে করে ফেলুন। ছোট ছোট করে সমস্ত কাজগুলি করে ফেলার চেষ্টা করুন, সেগুলো জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আজ আপনি আপনার স্বাস্থ্য দিকে একটু নজর রাখবেন। ওই খাওয়া দাওয়া আর একটু পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়াটা আপনার জন্য খুব জরুরি রয়েছে। এরপরে আমরা আলোচনা করেছি আজকের দিনের পরবর্তী যে রাশি রয়েছে, তার নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাচ্ছে? আজকে আপনি যে কাজই করবেন বা আপনার কাজের জায়গায় আপনার কাজটাকে খুব গোপন রাখার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনার নতুন পরিকল্পনা, নতুন কোনো কাজ কারো কাছে খুব সহজে শেয়ার করা থেকে একদমই বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। নাহলে আপনার কাজে বাধা বিপত্তি বাড়তে পারে। আজকে আপনারা একটু ধ্যান রাখবেন। যারা চাকরি খুঁজছেন, তাদের আজকের জন্য দিনটি মোটামুটি যথেষ্ট ভালোই রয়েছে বলতে গেলে। ভালো জায়গায় চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে। যারা আইটি সেক্টরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি বিশেষ ভালো যাচ্ছে। আর যারা মেকানিক্যাল বা টেকনিক্যাল রিলেটেড যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে বেশ দিনটি ভালো যাচ্ছে। আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো থাকবে। আর যারা ছোটোখাটো কোনো রকম নর্মাল কোনো কাজ করে থাকেন, যারা শ্রমিক শ্রেণীতে কাজ করে থাকেন বা যারা ছোটোখাটো কোনো জায়গায় চাকরি করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো যাবে, খুব ভালো নয়। একটু প্রেশার বেশি থাকবে, আপনার কাজ করা নিয়ে একটু অনীহা ব্যাপারটা লক্ষ্য করা যাবে, তো একটু ধ্যান রাখবেন। আজকে আপনি ছোট ছোট বিষয়ে গুরুত্ব রাখবেন। আপনার স্বাস্থ্যের ব্যাপারে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনি স্বাস্থ্যের ব্যাপারে ছোট ছোট বিষয়কে উপেক্ষা করবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আপনার বাবা মার সঙ্গে সম্পর্ক আজকে মোটামুটি ভালো রয়েছে। আপনি যদি কোনোভাবে ঝগড়ার তর্কে জড়িয়ে গেছিলেন বা কোনোভাবে রাগারাগি ব্যাপার হয়ে গেছিলো, তো সেগুলোকে আজকে মিটিয়ে নিতে পারেন, সেগুলো দিনটি ভালো রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি বিনিয়োগ করতে চান, আজকের দিনে অবশ্যই বিনিয়োগ করতে পারেন। শেয়ার মার্কেট বা ট্রেডিং কোনো জায়গা হতে পারে, মিউচুয়াল ফান্ড, এসআইপি অবশ্যই করতে পারেন। তবে হ্যাঁ, অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে বিনিয়োগ করবেন। যারা এই বিষয়গুলো জানে আর কি, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন, নাহলে কিন্তু আপনার টাকা পয়সা আটকে যেতে পারে বা আপনি একটু সেখানে সমস্যায় পড়ে যেতে পারেন। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট থাকবে। পড়াশোনার সুবাদে বিদেশ যাত্রা পর্যন্ত সুযোগ আসবে। আপনাদের আজকে প্রেমের সম্পর্ক আপাতত ঠিকঠাক, নতুন প্রেম জীবনে আসার সম্ভাবনা থাকবে। আর যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন, তাদের জন্য দিনটি এভারেজ। আজকে ছোট ছোট বিষয় একটু মনোমালিন্য হতে পারে। যারা বিবাহিত, তাদের সঙ্গে সম্পর্ক আজকে আপাতত অনেকটাই ভালো রয়েছে। আপনারা একটা ভালো সময় কাটাতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে 16, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
এখন জেনে নেব আমরা মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি এভারেজ যাচ্ছে। সন্তানদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। তারা কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই তাদের সেই ছোটোখাটো ইচ্ছে পূরণ করতে পারেন, এমনকি আপনিও ঘুরতে যেতে পারেন। এতে আপনার মন অনেকটা ভালো থাকবে। আপনি রাজনীতির সঙ্গে যদি যুক্ত রয়েছেন সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো। যারা নতুন করে জয়েন হতে চাইছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আজ আপনি আপনার কাজের দিকে বেশি করে গুরুত্ব দিন। সামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের জন্য আজকে সম্মান প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাবে। যারা অফিসে কাজ করছেন বা আপনার নামে যে কাজ করছেন সেই কাজের জায়গায় আপনি কাজ করে বেশ প্রশংসিত হতে পারবেন। মোট কথা আজকে আপনারা প্রশংসা কুড়াবেন, এরকম একটা বিষয় রয়েছে। আজকে আপনি আপনার কথার মাধ্যমে লোকজনকে বেশ প্রভাবিত করতে পারবেন এবং খুব সহজে আপনার মতো করে মানিয়ে নিতে পারবেন। মানে আপনি আপনার কথার দ্বারা লোকের মন জয় করতে সক্ষম। তাই আপনি যদি মার্কেটিং বা যারা টিচিং সেক্টর রয়েছেন, মার্কেটিং সেক্টর রয়েছেন, কনসালটেন্সি করে থাকেন, মানে লোককে কনভিন্স করে থাকেন, বুঝিয়ে থাকেন, তো সেরকম যদি আপনার প্রফেশন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার বেশ ভালো লক্ষ্য করা যাবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটি এভারেজ। পড়াশোনায় আরেকটু মনোযোগ বাড়াতে হবে, তবে যদি কোনো পরীক্ষা রয়েছে তো সেক্ষেত্রে আজকে দিনে ভালো যাচ্ছে বা যাবে। আপনারা অবশ্যই সেক্ষেত্রে দিনটি খুব ভালোভাবে কাটাতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং এইসব ব্যাপারে যদি আপনাদের মনোযোগ থাকে বা বড় অঙ্কের বিনিয়োগ এইসব চিন্তাভাবনা যদি আপনাদের মাথায় থাকে তো আপনারা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে এগোতে পারেন। যারা বিষয়গুলো ভালোভাবে বোঝেন না তারা আরেকটু শিখে নিন, আপনাদের জন্য বেশ ভালো সুযোগ থাকবে বা ভালোভাবে ইনকাম করার সুযোগ আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।